আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ সাব্বির, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগে দেখাবো আটিয়া মোহাম্মদপুর বিজয় একাডেমিক স্কুল কর্তৃক আয়োজিত 13তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2026। আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অতিথিবৃন্দ সকলে ফিতা কেটে মাঠে প্রবেশ করলো। মাঠে প্রবেশ করে সকলেই স্টেজের দিকে যাচ্ছে, আর স্টেজে আসার পরে সকলেই তাদের নিজ নিজ আসন গ্রহণ করতেছে। আর এখানে আছেন এলাকার অনেক সম্মানিত মুরব্বী একরাম এবং শিক্ষক মণ্ডল। এর মধ্যেই সকল ছাত্রছাত্রী অ্যাসেম্বলি ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছে। অ্যাসেম্বলি ক্লাসে সকলেই দাঁড়িয়ে গেছেন এবং অনেক সুন্দর লাগতেছে তাদেরকে তাদের নতুন ড্রেসে। আর ইতিমধ্যে আমাদের এলাকার ইমাম ও খতিব হাফেজ মৌলানা নুরুদ্দিন হুজুর কোরআন থেকে তিলাওয়াত করে শুরু করে দিলেন আজকের অনুষ্ঠান। তারপরে অনুষ্ঠানে শুরু হয়ে গেল অ্যাসেম্বলি ক্লাসের 1 নং পিটি, তারপরে 2 নং পিটি, সব মিলিয়েই সুন্দর করে তারা পিটি করতেছে। আর তারা আগে থেকে এত সুন্দর অ্যাসেম্বলি ক্লাসগুলো করতো, তার জন্য আরও সুন্দর লাগতেছে। তাদের নতুন ড্রেস, এত সুন্দর পারফরমেন্স। এর মধ্যে আমার ভাগ্নিকে দেখতে পাচ্ছেন, ওই যে ছোট্ট মানুষটা আমার ভাগ্নি, আমার ছোট্ট মামাটাও অনেক সুন্দর করে অ্যাসেম্বলি করছে সকলের সাথে। আর অ্যাসেম্বলি ক্লাসগুলো অনেক সুন্দর করে হচ্ছে। এখানে প্রথমেই উপরে হাত তোলা এবং নামানো, আবার হাতি উড়া, পাখি উড়ে, যেমন পাখি উড়ে এরকম করা, আবার এই যে বসতেছে, বসা, এরকম অনেকগুলাই অ্যাসেম্বলি ক্লাস তারা শেষ করলো এবং অনেক সুন্দর লাগলো। তারপরে তারা কোরআন থেকে তিলাওয়াত করলো। একটি ছেলে অনেক সুন্দর করে সূরা ফাতিহা পড়লো। তারপরে তারা পড়ার পরেই শপথ করতেছিল, শপথও করে দিল একজন মেয়ে, অনেক সুন্দর করে শপথটা করলো। তারপরে তারা সকলেই জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর জাতীয় সঙ্গীত করার সময় অতিথিবৃন্দ সকলেই পতাকাটা উপরে বেঁধে দিল। উপরে বেঁধে দেওয়ার পরেই অতিথিবৃন্দরা মাঠ পরিদর্শন করছে। আর সর্বপ্রথমেই ছিল আমার ভাগ্নি, আমার মামা, ছোট্ট মামা স্যারদের সাথে যাচ্ছে। মাঠের চারপাশেই ছেলেমেয়েরা সকলেই পতাকা লাড়ছে আর সকলেই ঘোরাঘুরি করতেছে, অনেক সুন্দর লাগতেছে। অর্ধেক হওয়ার পরেই স্যাররা ঘুরতেছে, অনেক সুন্দর লাগতেছে। সকল ছাত্রছাত্রী, শিক্ষক এবং এত সুন্দর আয়োজনের শেষেই শুরু হয়ে গেল একটি ডিসপ্লের মাধ্যমে খেলা শুরু হবে। আর এর মধ্যে আমার বন্ধুদের দেখতে পাচ্ছেন, আমরা সব পাপীরা স্টেজে এসে ভিডিও করতেছি। আর এই বড় এক দল ডিসপ্লে দেওয়ার পরে এই ছোট্ট মেয়েটাও ডিসপ্লে দিল। তারপরেই খেলা শুরু হয়ে গেল। আজকের অনুষ্ঠানের যে অনুষ্ঠান, দৌড় খেলা, প্রথমে ঘ বিভাগ থেকে সুন্দর একটি অনুষ্ঠান এবং ফার্স্ট সেকেন্ড থার্ড হলো। তারপরে আমার ভাগ্নিও দৌড় দিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভাগ্নি ফার্স্ট হতে পারেনি বা সেকেন্ড থার্ড কিচ্ছুই হয় নাই, সে শুধু দৌড়ই দিছে। তো সাহস বাড়বে এরকম করে সব খেলার মধ্যে অংশগ্রহণ করাটাই অনেক বিষয়, কারণ খেলাধুলা করলে মন মানসিক ভালো থাকে এবং সাহস বাড়ে, সামনে ভালো কিছু খেলবে এটাই আশাবাদী। আবার এই যেখানে মাঠ বেল দিছে এবং কোর্ট, যে যতটি উঠাইতে পারে যার বেশি সেই ফার্স্ট হবে, এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড তারা নির্বাচন করতেছে। আর আজকের যে মেন আকর্ষণ, যে বিষয় আমি এই স্কুলে আসছিলাম, আমার ভাগ্নি বাল্য বিবাহকে বন্ধ করুন এ উপলক্ষে বধূ সেজেছিল এবং অনেক সুন্দর হয়েছিল। বাল্য বিবাহকে বন্ধ করুন। তারপরেই আজকের খেলা এই পর্যন্তই ছিল। মেয়েদের জন্য বিশের বালিশ এবং ছেলেদের জন্য গ্রুপ নিক্ষেপ। এই পর্যন্ত আজকের ভিডিও। ভালো থাকবেন সকলে, আমার জন্য দোয়া করবেন আর কমেন্টে জানাবেন আমার ভাগ্নিকে কেমন লাগতেছে। আসসালামু আলাইকুম।